মেইনলি আমাদের লেক্স ফাইল একটা হচ্ছে লেক্স ফাইল আর একটা হচ্ছে বাইসন। আর লেক্স কি করে, লেক্স হচ্ছে আমাদের টোকেনাইজার, তো টোকেনগুলো আলাদা করে করে দেবে। আর বাইসন কি করবে, ওই টোকেনগুলো নিয়ে ওটা থেকে একটা পার্সে জেনারেট করবে। এখন কাহিনী হচ্ছে তাহলে আমার টোকেনগুলো কিসের জন্য লাগতেছে? লেক্স যেটা জেনারেট করবে ওটি আমার বাইসনের ইনপুট হিসেবে যাচ্ছে না, সো তার মানে এই দুইটার মধ্যে একটা কানেকশন লাগবে। ঠিক আছে, এই জিনিসটা হচ্ছে মেইন জিনিস। এখন দেখি যে লেক্স ফাইল তো আগেও দিয়েছো, সো এগুলো আমার আই গেস এই যে এগুলা কি, এগুলা বোঝানো কিছু নাই। নরমাল বাইসনটা শিখবো নাকি ইন্টারমিডিয়েট কোড জেনারেশনের যে ইন্টারমিডিয়েট কোড জেনারেশন, ওটা দুইটা মিলায় মানে একই, যে ইন্টারমিডিয়েট কোড জেনারেশনের জন্য তো এক্সট্রা কিছু জিনিসপত্র করা লাগে। তুই কি ওগুলো সহই দেখা দিচ্ছিস? আচ্ছা এখন দেখ, এটা তো তুই মানে নর্মাল লেক্স ফাইলের স্ট্রাকচার তো জানোস। এটা গেলাম না, ফার্স্ট অপশন নো ওয়াইওয়ার অ্যাপ, আর এই যে পার্সেন্টেজ কার্লি ব্রেসেস, এটার মধ্যে হচ্ছে তোর ডিক্লারেশনগুলো যায়। আর ডিক্লারেশনে কী কী, ধর এখানে আমি দিলাম bit/std++, এটা তো আমাদের C++ এর জন্য দেওয়া লাগে। হ্যাশ ইনক্লুড সিম্বল টেবল ডট এইচ। আচ্ছা এখন একটা জিনিস বলি, সিম্বল টেবল ডট এইচ কেন ইউজ করা হয়েছে? এটা ইউজ করা হয়েছে আমার যে লেক্স কী করবে, লেক্স যে টোকেনগুলো জেনারেট করবে, ওরা এই টোকেনগুলো একটা আলাদা একটা সিম্বল টেবিলে স্টোর করতেছে। ওই সিম্বল টেবিলটা হচ্ছে একটা, ওই সিম্বল টেবিল যেই টেবিলটা থাকবে, ওই টেবিলটার আউটপুটটা ওরা হচ্ছে আরেকটা টেক্সট ফাইল table.txt এখানে টোকেনগুলো রাখছে। এটা কি আমরা নিজেরা ক্রিয়েট করতেছি নাকি অটো জেনারেট? না, জেনারেট? এটা অটো জেনারেট হচ্ছে। এই সেম আউটপুট টেক্সট এটা বলা লাগতেছে না কোথাও, ওই লেক্সে বলতাম জানলে সিম্বল টেবিলের কোড তোমরা দেয়া থাকবে। হ্যাঁ, সিম্বল টেবিলের কোডটা দেওয়া থাকে, যে সিম্বল এটা বেসিক সিম্বল টেবিলের কোড, আর কিছুই না। সিম্বল টেবিলের কোডে এখানে দেওয়া আছে একটা সিম্বল ইনফো আছে, যেটার মধ্যে হচ্ছে তোর স্ট্রিং নেম, টোকেন নেম আর একটা কোড দেওয়া আছে। এই কোডটা কেন লাগতেছে সেটা পরে বলতেছি। আর হচ্ছে সিম্বল টেবিলটাই হচ্ছে এই ক্লাসের একটা অ্যারে অফ ভেক্টর নিচ্ছে। হ্যাঁ, ক্লিয়ার? এটাই হচ্ছে আর কি কাহিনী। আর এখন যেহেতু আমি যখন এটা লেক্স ফাইলে একটা হেডার ফাইল হিসেবে অ্যাড করছি, তার মানে কি এখানকার এই ক্লাসগুলা আমি এখানে ইউজ করতে পারবো। হ্যাঁ, মানে সিম্বল টেবিল ইউজ করতে হবে, সিম্বল ইনফো ইউজ করতে হবে, ওদের ভ্যারিয়েবলগুলো আমি এখানে ইউজ করতে পারবো, আমার আলাদা করে এখানে করা লাগলো না। এটাই আর কি। আর এখানে হ্যাশ ইনক্লুড ল্যাব 5 ট্যাব.h, এটা আসলে হচ্ছে কি, তুই যখন ওয়াই ফাইলটা রান করিস তখন একটা ল্যাব 5 হচ্ছে একটা এরকম একটা .h ফাইল জেনারেট করে, যেই .h ফাইলটাও তোর হচ্ছে এই লেক্সে তোর ইনক্লুড করতে হয়। এগুলা তোর মাস্ট, এই যে এটা মাস্ট, ল্যাব যেটা এটা লেক্সে মাস্ট। থেকে আসে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না ওই ট্যাব.h টা কি ল্যাব 5 এটা হচ্ছে যখন তুই বাইসনটা রান করবি, তখন হচ্ছে বাইসন একটা ট্যাব.h একটা হেডার ফাইল জেনারেট করে। ওই হেডার ফাইলটা তোর মাস্ট এখানে ইনক্লুড করতে হবে। মানে ফ্লেক্সের কোড আলাদা, বাইসনের কোড আলাদা, আবার এই কোড আলাদা। এটা তো আমি ফ্লেক্সে বুঝাইতেছি। এই লেক্স ফাইলটা যেই নামে সেভ করা থাকবে, ওইটা ওখানে সেই লেক্স ফাইলের নামটা .tab.h। হ্যাঁ, এটাই তো আপু, ওই লেক্স ফাইলে যেটা আছে এটাই তো, এটা একটা tab.h একটা ফাইল জেনারেট করে। সো ওই ফাইলটাই আমি এখানে লাগাইতেছি, মানে লেক্স জেনারেট করে না বাইসন জেনারেট করে। সরি, বাইসন জেনারেট করে। বাইসন তোর tab.h একটা ফাইল জেনারেট করে। এটা তো আমার লিখতে হবে না, না জেনারেট হবে, এটা তো অটো জেনারেট, এগুলা অটো জেনারেট হবে। ওইটা তুই জাস্ট ইনক্লুড করবি। আর এখানে মনে রাখবি, হ্যাঁ ফ্লেক্সে। আর এখানে এই যে নামটা, এটা আর তোর ওয়াইফাইলের নামটা সেম থাকতে হবে, আর তারপর tab.h, দ্যাটস অল। এগুলা হচ্ছে মাস্ট। আমাদেরকে যে লাস্টের দিন যে বাইসনে ল্যাব 4 যে করালো, ওখানে খালি ফ্লেক্স করে এরপরে বাইসন করছি না। হ্যাঁ, আর এখানে কি ওটাই করতে সেম কাজই করতেছে। ফ্লেক্স করে বাইসন। এখন এখানে একটা জিনিস দেখ, এখন এখানে একটা দিচ্ছে যে ওয়াই টাইপ সিম্বল ইনফো। এখন ওয়াইএস টাইপটা কি? ওয়াইএস টাইপ হচ্ছে ধর এই যে আমরা যেখানে রিটার্ন করতেছি টোকেনগুলা, এই টোকেনগুলা রিটার্ন ভ্যালু কী হিসাবে যাচ্ছে, ওয়াই ভ্যালুটা স্টোর হয়। ওয়াই ভ্যালু হচ্ছে তোর কী হিসাবে স্টোর হচ্ছে, ওটা হচ্ছে তোর মেইনলি হচ্ছে এই যে ওয়াইএস টাইপ দিয়ে আমরা ডিফাইন করি। যদি এটা ওয়াইএস টাইপ আমরা কিছু ডিফাইন না করতাম, তাহলে এটা নর্মালি ইন্টিজার থাকতো, বুঝছিস? এই যে দেখ, যখন আমি এখানে রিটার্ন করতেছি এই যে আইডেন্টিফায়ার, তখন হচ্ছে যে ওয়াইএল ভ্যালে আমি একটা ভ্যালু স্টোর করতেছি, এই ভ্যালুটা আমার ওখানে যাচ্ছে, ওটা আমার বাইসনটা রিসিভ করতেছে। সো এটার যে টাইপটা তখন হচ্ছে এটা আমি এখানে ডিফাইন করে দিচ্ছি, দ্যাটস অল। এটা সিম্বল ইনফো দিচ্ছে কারণ হচ্ছে আমার কি যাচ্ছে ওখানে, টোকেন যাচ্ছে না। টোকেনটা আমার কি কোথায় আছে, সিম্বল টেবিল.h এর সিম্বল ইনফোর মধ্যে আছে, এর জন্য এটা
আমি নাম দিছি। জাস্ট টাইপটা কি সে নিজে নিজে বুঝতে পারে যে এটা না, আইডেন্টিফাই এটা তো define করতে হবে। এখানে ডিফাইন করে দিছিস না হ্যাঁ, এই যে রিটার্ন করছে এটা আমরা টোকেন লেক্সে রিটার্ন। যেমন এফ প্রিন্টএফ করতাম ওই কাজটা এখানে করতেছি বুঝছো? এখন ধর এখানে আমি টাইপটা বলে দিছি যে হচ্ছে আমার টাইপটা কি হবে, রিটার্ন ভ্যালুর টাইপটা গেল। ইউজিং নেমসেস এটা তো নর্মাল। একটা এরর ফাংশন লিখছি ওয়াই এরর, যেটা হচ্ছে একটা মেসেজকে তোর নিবে আর ওটা প্রিন্ট করবে। আর আর এই যে আমার লেক্স ফাইলটা এটা কি করবে, এটা টোকেন জেনারেট করবে। হ্যাঁ টোকেনটা কি একটা সিম্বল টেবিলে থাকবে না, হ্যাঁ তো এর জন্য আমি একটা সিম্বল টেবিলের একটা অবজেক্ট নিছি। আচ্ছা এই সিম্বল টেবিল যেই নামে সেভ করছে ওই নামেরই না না করছে। না, এটা থাকবে হচ্ছে এই নামে, এই যে ভেতরে একটা সিম্বল টেবিল ক্লাস আছে না, ও আচ্ছা ক্লাসটার নামে। ক্লাসটার নামে। এটা যদি না দেয়, হ্যাঁ, যদি না দেয়, তাহলে তো স্টোর করা লাগবে না। সিম্বল টেবিল দেখ, এটা আমি স্টোর করতেছি কেন, সিম্বল টেবিল কেন এটা- অ্যাসেম্বলি কোড পাওয়ার জন্য? এটা হ্যাঁ না অ্যাসেম্বলি কোড পাওয়ার জন্য, এটা হচ্ছে টোকেনগুলো এই যে এইটা জেনারেট করার জন্য আচ্ছা mainly। ধর এইটা ল্যাব 4 এ যেটা দিছি ওখানে সিম্বল টেবিল নাই তাই না? কারণ হ্যাঁ, না। কারণ ওখানে আমার সিম্বল টেবিল জেনারেট করতে বলা হয়। দেখ এখানে একটা টেবিল ডট টিএক্স একটা ফাইল আছে সিম্বল টেবিল আমি বুঝতে পেরে এটা গেছি কোনটা এক্সপ্লেইন করতেছিস? লেক্স। সো সিম্বল আমাকে টেবিল সিম্বল কোথায় অ্যাড করতেছি? সিম্বল টেবিলটা DAD হচ্ছে এই যে একে লেক্সে। লেক্সে আমি না এই ফ্লেক্সের ট্যাব ডট এসটা বুঝি নাই। আগে ফ্লেক্স Normal রান বলি। করে আমি আবার ট্যাব ডট সিম্বল এসটা টেবিল দিব। করি না। আমি বলি ফ্লেক্স হচ্ছে তোর ট্যাব ডট এইচ একটা হেডার ফাইল তোর জেনারেট করা হচ্ছে তো হচ্ছে ওয়াই কি বলে ইয়াক ফাইল বা বাইসন ফাইলটা। ফ্লেক্স রান করলে এটা ট্যাব ডট এসটা জেনারেট হবে। হ্যাঁ, অটোমেটিক তোর বাইসন আমি তো থেকে সিডি ট্যাব ফোন করলাম, আমি তো বাইসন রান করলাম। আমি এখানে Flex- বাইসন যখন রান করবি তখন অটোমেটিক একটা হেডার ফাইল জেনারেট হয়। তারপর যখন তুই কানেক্ট করছ না দুইটা, তখন তোর এই যে এগুলা পরে রান হয়। কানেক্ট ক্যামেরা বলে ওই যে একটা কমান্ড আছে, বাইসন থেকে এরপরে ফ্লেক্সে আসছে। ফার্স্টে লেক্স রান করবে, তারপর বাইসন রান করবে, তারপরে কানেকশনের কমান্ডটা লিখবি, তাহলে তো রান হবে। এর জন্য তোর আগে লেক্স ফাইলটা লিখতে হয়। লেক্স ফাইল কি, এটা তো মানে কম্পাইলার আমার স্টেপ কি ছিল, ফার্স্টে টোকেন কি বলে লেক্সিক্যাল অ্যানালাইসিস ছিল না, ওটাই হচ্ছে তোর লেক্স ফাইল। আর তারপর কি ছিল সিনট্যাক্স অ্যানালাইসিস, ওটা তোর হচ্ছে ওই যে সিনট্যাক্সের প্যারাথেসিস, তারপরে হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ইয়াটা সিনট্যাক্স অ্যানালাইসিস ছিল না, ওখানে কি ছিল আমার গ্রামার পড়ছে না, সিএফজি পড়ছে না, হ্যাঁ ওটাই হচ্ছে আমার বাইসনের ফাইল। আর কি সেটা তো এটাই এটা বলা। কমপ্লিটটা করতেছি আমরা কোড ব্লকসে করতে পারবো, কোড ব্লকস না তুই নোটপ্যাড প্লাস প্লাস নোটপ্যাড প্লাস প্লাসেও করতে পারবো। সিমান্টিক রুল কোনগুলো এগুলা না, এগুলা টোকেন না না না, নিচে যে অনেকগুলা রুলস দেওয়া ওগুলা এগুলা বাইসন লাগতেছে কি মেইনলি বাইসন ওগুলা সিএফজি, হ্যাঁ সিএফজি ইন্টারমিডিয়েট আচ্ছা, পার্টটার জন্য, ইন্টারমিডিয়েট কোড জেনারেশনের জন্য। পার্সিং এর জন্য। একটা কোশ্চেন দোস্ত, বাইসনের ক্ষেত্রে আমার লেক্সে সিম্বল টেবিল আসতেছে, এর আগে তো যখন আমরা নর্মাল লেক্স করতেছিলাম তখন তো সিম্বল টেবিল আসেনি তাই না? কেন লাগতেছে সিম্বল টেবিলটা? কারণ সিম্বল টেবিল লাগতেছে, তোর মেইন কাজ হচ্ছে এই যে এই ফাইলটা জেনারেট করা, টেবিল ডট টিএক্সটি দেখতেছস, হ্যাঁ হ্যাঁ, এই যে একটা ফাইল দেখতেছস না, এই ফাইলটা জেনারেট করা। এই সিম্বল টেবিল ছাড়া হইতো না। না, তাহলে তুই ভ্যালু করে স্টোর করতে, ভ্যালু তো স্টোর করা লাগবে আমার, বুঝছস? বুঝতে পারছি। তুই দেখবি একটা ওই সিম্বল টেবিলের এই ইনফরমেশনটা তোর ওটার জন্য মেইনলি লাগতেছে। তো আরেকটা লাগতো যে বাইসনে দেখায়, ওখানে যখন যাব তখন দেখাবো না যে আরেকটা কেন লাগতে পারতো। আচ্ছা যাই হোক, এই পার্টটা গেল। একটু বুঝছো ডিক্লারেশনের পার্ট, হ্যাঁ, একটা এরর, এগুলা এররটা জেনারেট করতে চাইলে এটা লিখবি। কিছু কিছু তোর মাস এই যে ইউজিং নেম স্পেস, এই যে ওয়াইওয়াইএস টাইপ, এটা তোর ইচ্ছার উপর ডিপেন্ড করে। আমি দিয়ে দিব, তোরা চাইলে অফ রাখতে পারিস, আমার এনাফ এটা গেল। স্পেস আছে। করে ফেলতেছি তারপর এই পার্টটা তো জানোসই, রেগুলার এক্সপ্রেশন ডিফাইন করি। হ্যাঁ তারপরে পার্ট কি, আমরা হচ্ছে ওগুলার কি কি অ্যাকশন সেটা ডিফাইন করি। তো সেটা এল ফাইল বোঝাইতেছিস না? হ্যাঁ, এল ফাইল, এটা তো সব বুঝাইছে ডিফাইনের আগে তো এই সাইন দিতে হয় না, এই সাইনটা দিতে হয় যখন তুই রুলস ডিফাইন করিস। কি না না অ্যাকশনের আগেই তো কি বলি, অ্যাকশনে, অ্যাকশন কি জানি, ওই যে মানে কি কাজ এই করতেছে। রেগুলার এক্সপ্রেশনটা পাইলে কি করবে, এটাই আর কি। ওই যে এফ প্রিন্ট এফ এর হ্যাঁ কাহিনীটা। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ print হ্যাঁ, def, গ্যাপ new পাইলে line। কিছু করবে না, নিউ লাইন পাইলে একটা টোকেন রিটার্ন করবে নিউ লাইনের। এগুলো তো আমরা ওই লেক্সের ইয়েটাই করছিলাম। এখানে দেখ, ওখানে কিন্তু আমরা প্রিন্ট করতাম, এখানে প্রিন্ট করবো না, এখানে আমি টোকেনগুলো রিটার্ন করে দেবো। ও আচ্ছা, দেখ, হ্যাঁ token। ওখানে প্রিন্ট করতাম। বাইসন পাবে, এগুলা বাইসন পাবে, এই যে রিটার্ন করতেছে না এই টোকেনগুলো বাইসন যা অ্যাকসেপ্ট করবে। বাইসনের ফাইল জেনারেট না হওয়ার আগে কি আমি ট্যাব ডট এইচ লিখতে পারবো? হ্যাঁ, তুই এই যে এখানে ডিফাইন করবি ট্যাব ডট এইচ। তাহলে আমার মানে কানেকশন বাইসন রান করার পর ট্যাব ডট এইচ জেনারেট হবে। হ্যাঁ, ওকে,
আচ্ছা এখন ও, এটা আমি লিখলে ফ্লেক্স রান করে বাইসন রান করলে দেন আমার ট্যাব ডট ভাই এটা না করলে সি ফাইলটা তো আমি রান করি নাই, সি ফাইলটা দেখলে মাথা আল্লাহ তুই যেত। একবারে রান করে দেখ এসব। যাই হোক, আচ্ছা একটা কোশ্চেনই দিবে না, এখানে অনেক আই ডোন্ট নো কি করবে। হ্যাঁ এইভাবেই দেয়, কয়েকটা কম্পাইলার ডিজাইন করতে পারো, কয়েকটা একটা পুরো ডিজাইন করতে পারো অনলাইনে বসে কে বলছে? এরকম ফ্লেক্স করতে হয় বাইসন করতে তোকে হয়। এটা বলছে আর আমাকে আলিশা ম্যাম বলছে যে কাজী নূর স্যার বলছিল ওদেরকে একটা কম্পাইলার ডিজাইন করতে দেন, তখন ওনারা বলছে যে 14 সপ্তাহে ওরা যা শিখে ওইটুকু শিক্ষা দিয়ে এটা পসিবল না। কম্পাইলার ডিজাইন করতে এরকম মানে তুমি হ্যাঁ হ্যাঁ দিবে বুঝছি, grammar আমাকে মানে আলিশা যতটুক যা তাই দিবে, বলছিল। মানে অ্যাসাইনমেন্টের মতো নিয়ে অ্যাসাইনমেন্টটা দিছ পুরো না। বাইসন ফ্লেক্স নিলে আমি একটা কম্পাইলার ডিজাইন করতে পারবো, হ্যাঁ। এটাই করতে বলে আর কি। হ্যাঁ বা আগা আগা আচ্ছা এখন গেল এটা দেখ, এক একটা করে আমরা কি একটা টোকেন রিটার্ন করতেছি। এখন দেখ আইডেন্টিফায়ার, এখন আমরা জানি কি আইডেন্টিফায়ার পাইলে কি আমরা সিম্বল টেবিলে ইনসার্ট করি না, হ্যাঁ তো ওটাই করবো। এই যে দেখ সিম্বল টেবিলে একটা সিম্বল ইনফোর একটা অবজেক্ট নিচ্ছি, এই জিনিসটা স্ট্রিং ওয়াই টেক্সট এটা না নিলেও হতো, এটার বদলে তুই এই জিনিসটা লিখতে পারবি, স্ট্রিংয়ের নাম আর ওয়াই টেক্সট কেন দিছি, ওয়াই টেক্সটে তোর কি হয়, এখান থেকে ধর ইনপুট যেটা আসছে ওটা যদি কোনো রেগুলার এক্সপ্রেশন ম্যাচ করে ওই পার্টটুক যে আইডেন্টিফায়ার যে হইলো, ধর আমার আইডেন্টিফায়ার কি বলো, ধর এবি আছে, এবি যখন এই পর্যন্ত আসলো তখন ওটা ডিফাইন করলো যে আচ্ছা এটা আমার আইডেন্টিফায়ার, ওই এবি ওইটাই তোর ওয়াই টেক্সটে থাকে না। হ্যাঁ সো ওই ওয়াই টেক্সটটাই তোর হচ্ছে জাস্ট একটা স্ট্রিংয়ে স্টোর করছে, কারণ আমার সিম্বল ইনফো কি নেয় একটা কনস্ট্রাক্টর হিসাবে, এখানে দেখি সিম্বল ইনফো একটা কনস্ট্রাক্টর হিসাবে, এই যে কনস্ট্রাক্টর হিসাবে স্ট্রিং নেয়, দুইটা স্ট্রিং নেয়, একটা হচ্ছে তোর সিম্বল নেবে একটা নাম নেবে, বুঝছো? এর জন্য আমি ওখানে স্ট্রিংয়ে কনভার্ট করছি, তাছাড়া কিছু না। দেন এটা নিলাম স্ট্রিংয়ে কনভার্ট করলাম আর স্ট্রিংয়ের নাম দিলাম আইডেন্টিফায়ার। এটা আমি জাস্ট দেখার জন্য যে এটা এইভাবে না, এটা এইভাবে না করেও এইভাবে আমরা করতে পারি চাইলে। আচ্ছা যাই হোক, এখন এই তারপর গ্রামারগুলো বুঝাবো এলে, তারপরে বাইসন অন্য কাজ করবো, তাই না? এটা একই কাজটা গ্রামার না, করবো মানে না। টোকেনগুলো বুঝাই, সিএফজি গুলো বুঝাবো। সিএফজি গুলো কিন্তু আমরা বাইসনা বুঝাই, এখানে সিএফজি আসতেছে না। ও আচ্ছা এলে জাস্ট টোকেনই বুঝাচ্ছে। টোকেন এলে মানে কাজ একটা টোকেন, টোকেনের জন্য কি কি হবে জেনারেট হবে শোন, ওইগুলো ফার্স্টে বুঝাইতেছি। একটা টোকেনকে ডিফাইন করলি, দেন ওই টোকেনটা আসলে কি রিটার্ন করে কি করবে বাইসন, এটাই। বাইসন হচ্ছে পার্স ট্রি জেনারেট। হ্যাঁ হ্যাঁ পার্স রিজার্ভ আর আর যদি সিম্বল এলে কি না লেখা থাকতো, ছিল? যদি কাকে সিম্বল না দেয় তাহলে কোডটা কি হবে? বলছে না সিম্বল টেবিল দিয়ে দিবে। সিম্বল টেবিল দিবে, আমাকে একটা সিম্বল টেবিল পাবি। তুই একটা কাজ কর, এখন তুই তো বসে আছিস, গিয়ে জিজ্ঞেস করে আয় আলিশা আপুকে। যে ল্যাব 4 এ যেটা কোর্স হবে মানে সিম্বল টেবিল ছিল না, আসলে অনেকটা না হলে তোর ক্যালকুলেটর ছিল সিম্বল না, টেবিল করতে হবে না। তো দিবে, যদি বাট থাকে সিম্বল টেবিল বলছে দিবে। এটা আমার মনে হয় কালকে দিবে। যাওয়ার তো বলছে না শোন, কিছু। ও সিম্বল টেবিল বলছে যে সিম্বল টেবিল পড়া লাগবে না, শোন বলছে সিম্বল টেবিল পড়া লাগবে না, যদি সিম্বল টেবিল না, না, দিতে পারে। আমি ওটা বলতেছি না, হ্যাঁ দিয়ে দিবে, সিম্বল টেবিল দিয়ে দিবে, কিন্তু এই যে সিম্বল টেবিলে যেভাবে স্টোর করতেছি এটা তুমি মুখস্থ করে আছে। না ওইটা তুই দেখবি। এটা তো তুই ক্লাস তুই ওপি পড়ছিস না, ওরকম কনসেপ্ট সেম জিনিস। এই যে অবজেক্ট ক্রিয়েট করতে যে অবজেক্টে আচ্ছা তুই কন্টিনিউ কর, সরি শেষ কর। আচ্ছা দেখ এখন দেখ ও যদি এটা না থাকতো তাহলে এখানেও লিখে দিতাম রিটার্ন আইডেন্টিফায়ার, এই সিম্বল টেবিলে স্টোরি করা লাগতো না, তাই না? না, যদি তখন এই যে রিটার্ন আইডেন্টিফায়ার ইন্টারমিডিয়েট কোড জেনারেট চাইতো তাহলে খালি কিছু স্টোর করা লাগতো না। দেখ, যেমন হচ্ছে আমরা এর আগে যখন সিম্পল ক্যালকুলেটর বানাইছিল ওখানে কি করছিল, ওখানে আমি এটাও দিইনি, ওখানে এটাও দেওয়া লাগে না এই যে ওয়াই টাইপ, কারণ ওটা জাস্ট এই এগুলা ভ্যালুগুলো রিটার্ন করছিল, ভ্যালু রিটার্ন করছিল। এখন যখন ভ্যালু যদি ওটা না দেয় কি রিটার্ন করবে, ইন্টিজার রিটার্ন করবে না, সো এই জাস্ট ইন্টিজার রিটার্ন করে দিচ্ছে, ওখানে তো আর কিছু লাগে না। হ্যাঁ তুই একটু আমাদের সামনে রান করে দেখে। হ্যাঁ এটা আমি দেখতে হবে, সিভিভি রান করে দেখতে রান হয় নাকি সি রান হয় হ্যাঁ দেখতেছি দাঁড়া। কি সিঙ্গেল টেবিলে তোর সি ছিল? না, সিভিভি ছাড়াটা সি, সিভিভি সহটা সি। আচ্ছা দেখ এখানে হচ্ছে আমি ফার্স্ট, তারপরে যে এটা তো বললামই যে তোর অবজেক্ট নিল, আর এখানে হচ্ছে তোর একটা ওয়াই ভ্যাল, এই জিনিসটা না লিখলেও হইতো, ওবি ওটার মধ্যে আমি কি রাখছি সিম্বল ইনফো জিনিসপত্র লাগছে। এখন ওই জিনিসটাই জাস্ট হচ্ছে ওয়াই ভ্যালে আমি স্টোর করবো, অবজেক্ট দেওয়া স্টোর করছি, স্টোর করে আমি কি করব, এই যে টিভিতে আমি ইনসার্ট করে দিলাম ওই জিনিসটাই।
টিভিতে ইনসার্ট করে দিলাম। আমি চাইলে এখানে ওবি লিখে দিলেও পারতাম, এত কিছু না। টিভি ওবি কি হচ্ছে একটু বুঝবো। আচ্ছা, টিভি হচ্ছে তোর এই যে সিম্বল টেবিলের অবজেক্ট, ও আচ্ছা আচ্ছা আচ্ছা। আর হচ্ছে ওবি হচ্ছে সিম্বল ইনফোর অবজেক্ট। সিম্বল টেবিলের ডট এইচআর আন্ডার দুইটা ক্লাস আছে, একটা সিম্বল ইনফো, একটা সিম্বল টেবিল। সিম্বল টেবিলে দিছিলাম হচ্ছে টিভি, আর সিম্বল ইনফোর দিছিলাম ওবি। এখন দেখ এখানে এটা আমার কি হইলো, এটা ওবিতে স্টোর হইলো। ওখানে ওই ওবি নে আর কি, ওই ওবিটা আমি ওয়াই বাই ভ্যালে দেবো। ওয়াই বাই ভ্যাল কী করবে, এই ওয়াই বাই ভ্যালটা হচ্ছে আর কি যখন রিটার্ন করবে ওই ভ্যালুটা আর কি রিটার্ন করে দেয়। যখন আমি রিটার্ন আইডেন্টিফায়ার লিখি টোকেনের সাথে এটাও চলে যায় আর কি। যাই হোক, এখন টিভির মধ্যে আমি কি করব, সিম্বল টেবিলে আমি জিনিসপত্র তো নিয়ে নিছি, ওটাতে আমি ইনসার্ট করে দেবো। কি এটা নাম দিছি, আর হচ্ছে যে স্ট্রিংটা পাইছি, আর রিটার্ন কি এটা আইডেন্টিফায়ার রিটার্ন করলাম। সেম নাম্বারের ক্ষেত্রেও সেম করছি, অবজেক্ট নিছি নাম্বার হিসাবে, এটা ওয়াই বাই ভ্যালু স্টোর করছি, আর ওটা সিম্বল টেবিলে ইনসার্ট করে নাম্বার রিটার্ন করে দিছি। ইনসার্টের সময় ওয়াই বাই টেক্সট হয়ে যেতেছে কেন দোস্ত? ওয়াই বাই টেক্সটই দাও যখন তুই কোনো কিছু লেখোস, ধর মানে আমার যখন read করতে আইডেন্টিফাই, যাই তখন? হ্যাঁ যখন আইডেন্টিফাই করে যে এই রুলসগুলো এগুলো এক্সপ্রেশন অনুযায়ী, তখন কি হয়, তখন এটা ওয়াই বাই টেক্সটে থাকে না, হ্যাঁ। ওয়াই বাই টেক্সটেই তো থাকে ওই পার্টটা। তো এর জন্য ওয়াই বাই টেক্সট থেকে ওটা স্ট্রিংয়ে কনভার্ট করে ওটা নিছে। দ্যাটস অল। নাম্বারের ক্ষেত্রে ওই একই জিনিস, এখানে যা করছে এখানে তাই করছে। আর এগুলা প্লাস পেলে অ্যাড করবো, এগুলা সাব, এগুলো তো অপারেটরের ক্ষেত্রে এগুলো তো জানো আছে। এগুলো আলাদা আলাদা হ্যান্ডেল করছিস? হ্যাঁ আলাদা আলাদা তো হ্যান্ডেল করতে হবে এগুলো। প্রত্যেকটা আলাদা করে ইয়ে করতে হবে। অপারেটর একসাথে হ্যান্ডেল করা যায় না? ওই যে না তাহলে তো যখন করছি তখন তো আলাদা করে হ্যান্ডেল করছিলাম। তখন একসাথে করছিলাম এক ক্ষেত্রে, করছিলাম মনে হয় অ্যাসাইনমেন্ট একসাথে। অপারেটর হ্যাঁ, ওগুলা দিয়ে, বাট ওগুলা দিয়ে একটু কমপ্লেক্স হয়ে যায়। ও হ্যাঁ, করছিলাম একটা অ্যাসাইনমেন্ট অপারেটর, ওগুলা দিলে তোর আবার আইডেন্টিফায়ার, কিওয়ার্ড। ওগুলা দিলে হয়, বাট ওটার সাথে তোর এক্সট্রা ইনফরমেশনও দেওয়া লাগবে। কারণ হচ্ছে ধর আমি দিলাম হচ্ছে রিলেশন অপারেটর কি গ্রেটার দেন আছে, লেস দেন আছে, ইকুয়াল টু আছে, অনেক কিছুই আছে। কারণ কোনটা আছে সেটা তুই জানি না তো। এর জন্য ওটার সাথে তো রিলেশন অপারেটর টোকেনের সাথে তোর এটাও পাঠাইতে হবে। এটার দরকার কি, এর জন্য আমি আলাদা আলাদা করে পাঠাই দিছি। আর এটা ডট দিয়ে বলছে এগুলা বাদে যা আছে সবগুলো এরর হিসেবে, এটা এরর মেসেজের জন্য। এস প্রিন্টএফে কি করে, তোর এই যে এই মেসেজটা যা আছে এটা তোর এটার মধ্যে দেখে এস প্রিন্টএফের কাজ। এটা হচ্ছে তোর ফরম্যাট করে যে তোর এখানে যে মেসেজটা আছে এই যে এটা পার্সেন্টেজ এস তো বুঝতেছস, পার্সেন্টেজ এস দিয়ে বোঝাচ্ছে এই যে ওয়াই বাই টেক্সটে যা আছে ওটা এখানে চলে আসবে, আর এই মেসেজটা যা আছে ওটা এই মেসেজে চলে আসবে। আর ওই মেসেজটা আমি কি করবো, ওয়াই বাই এররের মধ্যে পাঠিয়ে দেবো। ওয়াই বাই এরর ফাংশনটা আমি উপরে লিখছিলাম, হয়ে গেল এই যে ক্লিয়ার। এটা গেল আমার লেক্স। এখন আসে বাইসনে। এখন বাইসনেও লেক্সের মতোই জিনিসপত্র। ফার্স্টে এই যে পার্সেন্টেজ, এটার মধ্যে হচ্ছে বাইসনের সব ডিক্লারেশন বা ফাংশন টাকশন চাইলে আমি আগে থেকে লিখতে পারি। যেটা এই পর্যন্ত এটা হচ্ছে ডিক্লারেশন পার্ট। হ্যাঁ, আচ্ছা। তারপর এখান থেকে তারপরের পার্টটা শুরু হবে টোকেন রিসিভ করার, টোকেন রিসিভ, অ্যাসোসিয়েটিভিটি, এগুলা এই পর্যন্ত। ওয়াই ফাইলে হচ্ছিল বাইসেপ থিওরি, তাই না? হ্যাঁ, আচ্ছা। আর তারপর ডাবল পার্সেন্টেজ দিয়ে পরের যে পার্ট এটা হচ্ছে গ্রামার আর ফাংশন। ইয়াক ফাইল কি দিলে? একই। এগুলো কই থেকে পাইছিস? কোনগুলা? এই যে এই এগুলা গ্রামার। আর ইয়াক ফাইল একই জিনিস? গ্রামার কি দিয়ে দিবে? কিছু দিবে আর কিছু তোর ইমপ্লিমেন্ট করতে হবে। ইমপ্লিমেন্ট কেমনে করব? শিখছিস কই থেকে? এই যে ওই সিএফজি বানাতে পারছ না, সিএফজি যেমন বানাই আর কি আমরা। ও থিওরিতে যেমন আমরা হ্যাঁ, সিএফজি হ্যাঁ। কম্পিউটার কি জানি ইয়ে থেকে হ্যাঁ ওই সেম তুই দেখাবো, এই একই জিনিস, কোনো আলাদা সিনট্যাক্স নাই, ওই একই সিনট্যাক্স। আচ্ছা এখন ডিক্লারেশন আসে। ডিক্লারেশনে দেখ এখানে কি করছে, ইনক্লুড করছে কি বিট স্ল্যাশ, এটাকে ইনক্লুড করছি সিপিপির জন্য। তারপর হেডার ফাইল ইনক্লুড করছি, হেডার ফাইল তো আমার লাগবে ইয়ার জন্য। তারপর কি যে রিটার্ন টাইপ যেটা আসতেছে লেক্স ফাইল থেকে ওটা ওয়াইওয়াইএস টাইপ, ওটা ডিফাইন করছে সিম্বল ইনফো দিয়ে, ইউজিং নেম স্পেস। এটা এই চারটা তো ওখানে আগে থেকে ছিল। এখানে আরেকটা দেখ ওয়াই লেক্স একটা ফাংশন ক্রিয়েট করছি, এটা ডিফাইন করছি আর কি, এখানে ডিফাইন আছে ডিক্লেয়ার করছি এখানে। আর এখানে একটা টি কাউন্ট রাখছি কেন, আচ্ছা ওটা বলতেছি ডিক্লারেশন শেষে। আর একটা ক্যারেক্টার স্ট্রিং রাখছি, একটা সিম্বল
সিম্বল ইনফোর একটা অবজেক্ট রাখছি এএসএমসির জন্য। এএসএমসি হচ্ছে অ্যাসেম্বলি কোড। অ্যাসেম্বলি কোডে এখন দেখ এটা আমি কেন রাখছি, সিম্বল ইনফোর যদি অবজেক্ট রাখি সে কী কী স্টোর করতে পারবে, সিম্বল স্টোর করতে পারবে, টোকেন স্টোর করতে পারবে, আর কি কোড স্টোর করতে পারবে না। এই কোডের মধ্যে আমি পুরো অ্যাসেম্বলি কোডটা ঢুকায় রাখবো, ঢুকায় রেখে একেবারে এখান থেকে ডিরেক্ট ফাইলে রাইট করবো, বুঝছো? এর জন্য আমি ওখানে এখানে কোথায় অ্যাসেম্বলি ফাইলটা অ্যাড করতেছো? এই সিম্বলটা রয়েছে। এই যে অ্যাসেম্বলি ফাইল এটা জেনারেট হয়েছে। ও আচ্ছা, জেনারেট হবে। হ্যাঁ অ্যাসেম্বলি ফাইল এটা জেনারেট হবে। টেবিল এইচটা তো আমরা লিখবো তাই না? ওইখান থেকে এএসএম কোডটা জেনারেট হচ্ছে। হ্যাঁ আচ্ছা, আমি এটা তো বুঝছো যে সিম্বল ইনফোর জিনিসপত্র আসবে, এটা বুঝছি। এই যে কোনটায় জেনেছিলাম লিখছে তো না, এই যে এটা। এখন এটা হচ্ছে আমার এই ইয়ার কাজ মিলে অ্যাসেম্বলি কোডের কাজ। এখন দেখ সিম্বল টেবিল আর তার আগে একটা কিওয়ার্ড দেওয়া আছে এক্সটার্ন। এক্সটার্ন হচ্ছে তোর, এক্সটার্ন দিয়ে এটা বোঝায় যে আমার এই যে পরের যেই ভ্যারিয়েবল বা অপারেটর যাই আছে এইসব জিনিস আমার এই ফাইলের মধ্যে নাই, অন্য কোথাও আছে যেখান থেকে আমি ভ্যালুগুলো নিয়ে আসবো। এখন দেখ সিম্বল টেবিল আমি এখানে একবার ডিফাইন করছি, একটা আমার সিম্বল টেবিল আছে, তো আমি এই সিম্বল টেবিলটাই তো আমি ওখানে ইউজ করবো তাই না? আমি তো অন্য সিম্বল টেবিল ইউজ করবো না, অন্যটা তো ইউজ করার আমার দরকারও নাই। সো এর জন্য আমি এক্সটার্ন লিখছি। এক্সটার্ন কী করবে, আমার ওয়াই এল ফাইল থেকে এই সিম্বল টেবিলটা নেবে, নিয়ে এখানে ইউজ করা স্টার্ট করবে। এটা পুরাটা লেফট ফাইলের একটা কম্পোনেন্ট। হ্যাঁ আচ্ছা, ওরে বাবারে কতগুলো ফাইল। এখন এটা হচ্ছে তোর এখানে যা আছে এটা এখানে লিখছি, জাস্ট এক্সটার্ন দিচ্ছে, মানে হচ্ছে ওখান থেকে ওই টিভিটাই এখানে চলে আসলো। এক্সটার্ন ফাইল ওয়াই ইন মানে হচ্ছে ইনপুট ফাইল থেকে রিড করবে যেটা, ওটার জন্য আর কি ইনপুট ফাইল রিডের জন্য দিচ্ছি। যে তোর লেক্স ফাইল তো ওয়াই ইনে ইনপুটগুলো স্টোর করে না, সো ওয়াই ইনের জন্য ওইটা ইনপুট ফাইলটা এখানে দেখাবে আর কি, মানে আর কি নিয়ে আসলাম। আচ্ছা এখন ওএফ স্ট্রিম মানে কি, আমার হচ্ছে যে ইয়াটা আছে ওপেন ফাইল স্ট্রিম, ফাইলটা ওপেন করলাম, একটা হচ্ছে এফআইআর, একটা হচ্ছে এটা হচ্ছে ইন্টারমিডিয়েট কোড জেনারেশনের জন্য এই ফাইলের মধ্যে ওপেন করলাম, এটা নিজে নিজে জেনারেট নিজে নিজে জেনারেট হবে রান করলে। তারপর আর কি করলাম, এএসএম ফাইলটা ওপেন করলাম, এফএএসএম, সেটা হচ্ছে তোর ইয়ার জন্য কোড ডট এএসএম এর জন্য। হ্যাঁ এটাও নিজে নিজে জেনারেট হবে, বুঝছো? দেখ দুইটা ওপেন ফাইলের অবজেক্ট ক্রিয়েট করছি, একটা হচ্ছে এফআইআর আর একটা এফএএসএম। এফআইআর হচ্ছে তোর ইন্টারমিডিয়েট কোড জেনারেশনের জন্য, আর হচ্ছে এএসএম হচ্ছে মানে এফএএসএম হচ্ছে তোর এএসএম কোড জেনারেশনের জন্য। জাস্ট ওপেন করলাম, এটা ইমো 886 এটাই জেনারেট হয়েছে, এটা কিন্তু লেখা নেই। ক্লিয়ার আমার পার্ট, এই যে পার্টটুকু বুঝছো? হ্যাঁ হ্যাঁ একদম লাস্টে এই সবগুলো ফাইলের কানেকশনটা একটু বলবি, ঠিক আছে? এখন ঠিক আছে। আর একটু ওই সিপিপির জন্য বলে কাজ করতেছে না নাকি, কি ওটা একটু রান করে হ্যাঁ ওটা আমি দেখবো নি, ওটা কি হয়েছে। আচ্ছা তো মনে হয় স্যার রান করছিল, এটা আমি কোনো মডিফিকেশন করি, স্যারটাই নিয়ে আসছি। আচ্ছা এখন এই দুইটা ফাইল ওপেন করলো, আমাদের ফাইলে রিড রাইট করতে এএসএম কোডের এটাও দেখাইছিল। দেখেছি স্যার। এখন তো রিড রাইট করার জন্য ফাইল ওপেন করলাম, ফাইল ওপেন করছি। এখন ওয়াই এরর একটা ইয়া লিখছিলাম না, হ্যাঁ হ্যাঁ, ওইটা এখানে আমি জাস্ট ফাংশনটা লিখে দিচ্ছি। এরর থাকলে কি, হ্যাঁ এরর থাকলে কি হবে, এখানে আসবে ভ্যালুটা এসে স্ট্যান্ডার্ড এরর দেবে, পার্সেন্টেজ এজ দিয়ে এটা প্রিন্ট করবে, আর কিছুই না। এফ প্রিন্ট এফ করতাম না, ওটাই। একটু রান করে দেখা। শেষ হয় না তো, ওর থেকেও যাইনি। আচ্ছা এখন আরেকটা হচ্ছে নিউ টেম্প নামে একটা ইয়া করছে। দুই পার্ট করে ফেল ভিডিওটা, আধা ঘন্টা হয়ে গেছে। আচ্ছা এখন নিউ টেম্পের কাহিনী কি, এখানে একটা আছে, এখানে আই দিলে দেখ একটা ম্যালক দিয়ে তোর একটা দাঁড়া এক সেকেন্ড।